হ্যালো এভরিওয়ান, আজ আমার দাদার এঙ্গেজমেন্ট। তো সবাই আমরা রেডি হয়ে যাচ্ছি এখন কোর্টে। বৌদি ভাইকে রেডি করতে করতে আমাদের খুব লেট হয়ে গেছে। মা বাবা দাদা সবাই খুব বকা দিচ্ছে, তো আমরা তাড়াহুড়ো করে গাড়িতে এখন উঠছি যাবো বলে। যেহেতু এঙ্গেজমেন্টটা ওদের সাথে হচ্ছে, তাই বাড়ি থেকে বাবা মা, বৌদি ভাই বাবা, দাদা আর আমার মামি এসেছিল সবাই, আর দাদাও এসেছিলেন। কোর্টে পৌঁছতে পৌঁছতে আমাদের একটু লেট হয়ে গেছে। দাদা ভাই বৌদি ভাইকে বলছে চল দৌড়া এবার। ফাইনালি আমরা টাইমের আগে পৌঁছে যাই, আর দাদা ভাই এখন সাইন করছে, আর কিছুক্ষণ পরে বৌদি ভাইকেও সাইন করছে। বাট ওয়েট, শুধু সাইন নয়, আরও অনেক ফর্মালিটিস থাকে কোর্টে, যেগুলো তোমরা পরে পরে দেখতে পাবে এই ভিডিওতে। তো দেখ, सब कुछ कितना परफेक्ट हो, सही है ना? बट सब कुछ परफेक्ट हो ये हमारे ज़िंदगी में नहीं हो सकता, ये इम्पॉसिबल चीज़ है। কোর্টে ভেরিফিকেশনের জন্য সব ডকুমেন্টসগুলো লাগে। দাদা ভাই কাল থেকে চিল্লে বৌদি ভাই মা দুজনকেই বলেছে যে সব ডকুমেন্টসগুলো নিতে হবে। বাট দাদা ভাই নিজের আধার কার্ডটাই নিয়ে আসতে পেরেছে, তো কী হবে কে জানে। আধার কার্ডের পিকটা দিয়ে ওটা ভেরিফিকেশন করা যায় না, ওটার জন্য অরিজিনাল আধার কার্ডটা লাগে। সো আমি আর দেবাশিস ভাই এখন ছুটে ছুটে যাচ্ছি আবার রুমে আধার কার্ড আনার জন্য। ভাই এত জোরে বাইক চালাচ্ছে, আমি কি বলবো। দাদা ভাইকে 3-4 বার ফোন করে আমি কনফার্ম হলাম যে হ্যাঁ আধার কার্ডটা কোথায় আছে। আধার কার্ডটা রুমে নেই, আধার কার্ডটা আছে হসপিটাল। অনেক ছোটাছুটি করার পরে ফাইনালি আমরা আধার কার্ডটা নিয়ে আসি কোর্টে লেটার করতে হয়, যেখানে দুজনেই বলে যে দুজনেরই অনুমতি রয়েছে, এই বিয়েতে কেউ কাউকে জোর করছে না। তো সেইটা করার পরে হবে এখন মালা বদল। গোলাবুচি আংটি খাই, আংটি বার কর, উলু দিতে জানিনি তো। দাদা আর বৌদি ভাই মালা বদল করছে না আলাদা স্ট্রাগল করছে বুঝতে পারছি না। তো এখন হবে আংটি বদল। সুজিত ভাই প্রণাম নেবে না বলে ছুটে পালাচ্ছে এখান থেকে। দুজন গেছে গাড়িতে দাঁড়িয়ে একটা ছবি তুলবে, বাট দুজনেরই মুখ দেখা যাচ্ছে না মুখার থেকে। কিছু ছবি তোলার পর ফ্যামিলি ফটো নেওয়ার পর আমরা যাই এবার ফ্যামিলি লাঞ্চ। কিরকম লাগছে বল, আরেকবার বল, আরেকবার বল। মা কাছে যাবি। Fasten second row passenger seat belts. হাত দেখ, মা তো দেখ, মার সাথে রেস হবে, দেখ মাকে টাটা করবি। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা টাটা। তোর মা ছাড় দেবো যা।
বাচ্চাটা তার মার সাথে আসতে চাইছিল, বাট রোদে গরমে ওকে আমরা গাড়িতে তুলে নিয়ে এসেছি, তাই এরকম কান্নাকাটি করছে। এই হোটেলটাতে এসেছি না আমরা ফ্যামিলি লাঞ্চ করার জন্য। তো আমরা ভাই বোনেরা মিলে কিছুক্ষণ ঢং টং মারিয়ে কিছু ফটো তুলে নিজেদের মধ্যে আড্ডা দিয়ে আমরা ফ্যামিলি লাঞ্চে যাই। আমার মামনি বসে এখানে আলাদাই একটা হাসির মহল ক্রিয়েট করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটু ঘোরাঘুরি করার পর বাবা মারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হন, আর আমরাও একটু ঘোরাঘুরি করি আর আইসক্রিম একটু খাই। সো আমরা যাই এখন বাড়ি, আবার পরে দেখা হবে, বাই বাই।